আজ রাত 9টায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের বিরুদ্ধে খেলবে। সেখানে বাংলাদেশ দলের প্লেইং ইলেভেনটা কেমন হবে তাই নিয়ে এই মুহূর্তে আলোচনা করব আপনাদের সঙ্গে। তবে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে আপ টু দা মার্কে কেউ কিন্তু নেই। তুলনামূলকভাবে 33-এ পাস এমন খেলোয়াড় একাধিক রয়েছে যারা কাছাকাছি মানে। সুতরাং প্লেইং ইলেভেন করতে গেলে কোচের এবং ম্যানেজমেন্টের অনেক বেশি কষ্ট হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। তারপরেও আমরা একটু দেখি যে বাংলাদেশ জাতীয় দলের এই খেলায় কোন 11 জন খেলতে পারেন। তানজিদ হাসান, লিটন কুমার দাস, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, শামীম আহমেদ, জাকের আলী অনিক, শেখ মাহেদি রিশাদ, তাসকিন মুস্তাফিজ এবং নাহিদ রানা। এটা আমি সাজিয়েছি এবং আমার মনে হয় যে এই 11টা খেলতে পারে। দু একটি জায়গায় হয়তো পরিবর্তন হতে পারে, যেমন ব্যাটারদের মধ্যে ইমন ছাড়া বাইরে কেউ নেই, তাকে খেলার সুযোগ খুবই ক্ষীণ, আমি সম্ভাবনা দেখি না একেবারেই। মিডল অর্ডারে কিন্তু সৌম্য সরকারের একটা খেলবার সুযোগ হতে পারে, আবার নাও হতে পারে, কারণ তার পারফরমেন্স কিন্তু খুব ভালো নয়, সেটা আপনারা জানেন। এবং শেষের দিকে এসে রিশাদের জায়গায় কোনোভাবে নাসুমকে দিয়ে চেষ্টা করবেন কিনা সেটা একটা ভাববার বিষয়। আমার মনে হয় না সেটা হতে যাচ্ছে। নাসুম রয়েছেন দলের সঙ্গে। এবং পেস বোলিং আক্রমণের কথা বলতে গেলে তাসকিন মুস্তাফিজ, নাহিদ রানা একটা জায়গায় হয়তো পরিবর্তন আসতে পারে, আবার আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই কারণে যে সেখানে শরীফুল রয়েছেন, তার দলে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আমি দেখি না। বিশেষ করে তাসকিন মুস্তাফিজ, নাহিদ রানা এই ট্রায়ও যেখানে খেলবেন। তবে হাসান মাহমুদের একটা সম্ভাবনা নাহিদ রানার জায়গায় হতে পারে, এমনটা কিন্তু আশঙ্কা অনেকেই করছেন। তো যাই হোক, বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স একেবারেই ভালো নয় টেস্ট, ওডিআই, টি-20 তিন মাধ্যমেই। দেখা যাক এই ম্যাচের মধ্য দিয়ে তুলনামূলক কম শক্তির দল ইউএই এর বিরুদ্ধে একটা একক আধিপত্য বিস্তার করে বাংলাদেশ জয়লাভ করতে পারে কিনা। যদি জিততে পারে তাহলে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে যে সিরিজ রয়েছে তার জন্য একটা দারুণ মোমেন্টাম ক্যারি করতে পারবে বাংলাদেশ দল।